পুলিশ ফাইল। কি রে, সবই তো ভুল, পড়াশোনায় একদম মন নেই। ঠিক আছে, আমি যেগুলো আজকে করালাম এইগুলোই আবার কালকে করে রাখবি। হ্যাঁ, এইবারে যদি ভুল হয় এইবার কিন্তু খুব শাস্তি আছে। যাও মা, রান্নাঘরে দুধ রাখা আছে, খেয়ে নাও। মা যদি বাজার থেকে এসে দেখে দুধ খাওনি তাহলে কিন্তু খুব বকবে। যাও 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 যাও। এই চলে যাচ্ছ? হ্যাঁ, আজকের মতো হয়ে গেল। ও, বলছিলাম তুমি পার্লারে কাজ টাজ করো তাই না? হ্যাঁ। বডি ম্যাসাজ ট্যাসাজ করো? হ্যাঁ, করি তো। এই আমারটা একটু করে দিতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? তা এখানেই করাবে? না না, এখানে না, এখানে মেয়ে আছে, বউ আছে, এখানে না, অন্য কোথাও। তাহলে? এই তোমার পার্লার আছে না? কিন্তু দাদা, আমাদের পার্লারে তো ছেলেদের ম্যাসাজ হয় না, শুধু মেয়েদের। ও, তাহলে কোথায় করা যায়? এই তোমাদের বাড়িতে হবে না? বাড়িতে হবে না কেন, নিশ্চয়ই হবে, কিন্তু রেটটা যে অনেকটাই বেশি পড়ে যাবে। আরে টাকা পয়সার কথা ভাবছো কেন? তুমি টাকা পয়সার কথা একদম ভেবো না। আরে তুমি আমাকে স্পেশাল সার্ভিস দেবে, তার বদলে যা টাকা লাগে সব আমি দেবো। আমি ঠিক আছে, আমি তোমাকে ফোন করে নেব, করে নিলেই তুমি চলে আসবে। বাহ বাহ বাহ, ঠিক বেশ, আছে? বেশ, বেশ, বেশ। হ্যাঁ, সেটাই ভালো। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রে ভাই, ধর। ও তুমি, কি সৌভাগ্য। বলো কি চাই? তোমার বাবাকে। বাবাকে? কেন? বাবাকে দিয়ে কি হলো? অভিযোগ আছে তোমার নামে, ডাকো, তোমার বাবাকে ডাকো। এই দাঁড়াও দাঁড়াও, অভিযোগ তো আমার নামে, তো বাবা কি করবে? ও, তাহলে শোনো, এই যে তুমি সুযোগ পেলেই প্রতিদিন আমাকে লুকিয়ে চুরিয়ে দেখো, তা সেটা তোমার বাবা জানে? বাবা জেনে কি কি করবে? বাবাকে দিয়ে কি কিছু হবে নাকি? মানে? মানে বাবা কি ওঝা না গুনিন যে তোমার নজর কাঠি বেঁধে দেবে? তোমার জন্য কাজ করো, কোনো ওঝা বা গুনিনকে যোগাযোগ করো। বাবা এতে কি করবে? তোমার পিঠ থেকে না চামড়াটা জাস্ট আলাদা করে দেবে। তাহলে শুভ কি করে? সেটা তুমি আর তোমার বাবা বুঝবে। আচ্ছা শোনো, আমার কথা শোনো, এই যে চোখ বন্ধ করছি আর তোমায় দেখবো না, তাহলে তো হবে, অসুবিধা নেই। শোনো, মারবা একটা টেনে থাপ্পড়, বাদর ছেলে কোথাকার। আবার কি হলো? তা এই যে এতদিন ধরে তুমি দেখলে, তার দামটা কে দেবে? আচ্ছা শোনো শোনো, এতদিন ধরে দেখলাম তো, তো কত হয়েছে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। 500 না 1000? দাও বল। শোনো শোনো, ওভাবে হবে না, কালকে বাড়িতে এসো, হিসেব দিয়ে দিচ্ছি। তোমার বাড়িতে? কোনো বদ মতলব নয়, আমি ফোন করব, করলে বাড়িতে চলে আসবে, ঠিক আছে? কিন্তু কেসটা কি সেটা তো বলো। এখন বলবো না, আমি ফোন করলে তুমি বাড়িতে আসবে। আর শোনো, তুমি না আসলে আমি কিন্তু খুব বিপদে পড়ে যাব, আসবে কিন্তু। আচ্ছা। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি পাশের রুম থেকে তেলটা নিয়ে আসছি। তোমার হাতটা না পুরো তুলোর মতো নরম। তাই নাকি? এ কি, তুমি কে? আর নন্দিতা কোথায়? নন্দিতাকে দিয়ে কি হবে, আমি তো আছি। সে কি, আমার সাথে তো নন্দিতার কথা হয়েছিল। কথা তো অনেক কিছুই হয়, সবকে ধরলে চলে? ইয়ার কি হচ্ছে না?
বাড়িতে কাস্টমার ডেকে যত সব নাটক হচ্ছে এখন। এসো আমার তুলোর মতো হাত দিয়ে একটু ম্যাসাজ করে দিই। সব নন্দিতা, নন্দিতা, এটা ঠিক করলে তো? কোনটা? তুমি যা টাকা চেয়েছিলে আমি তাই দিয়েছি। এই দামড়া ছেলেটা কে? আরে ও তো আমার হেল্পিং হ্যান্ড, আমার সব কাজ তো এখন ওই করে। আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তুমি আমার মেসেজ করবে বলেছিলে। মোটেও না, তুমি মাসাজ চেয়েছিলে আমি দিয়েছি, সেটা আমি করি বা অন্য কেউ। ও তাই না? যাক, আমার টাকা ফেরত দাও, এক্ষুনি দাও। কিসের টাকা? শোনো, আমি তোমাকে সার্ভিস দিতে আপত্তি করিনি, তুমি নিতে আপত্তি করছো। ও আচ্ছা, তুমি তো দেখছি খুব চালু চিজ এখন। দাঁড়াও, আমি তোমার মজা চাকাচ্ছি। দাঁড়াও। তাই তুমি আমার মজা দেখাবে? তা বৌদি সব দেখলে তোমায় কি কি যে মজা দেখাবে, আমি না সেটাই ভাবছিলাম, বুঝলে? আমি যে মেসেজ করাতে এসেছিলাম এটা যেন আমার বউয়ের কানে না যায়। এই এই ম্যাসাজ শিখেছো তুমি? আমার কাস্টমারকেই ভাগিয়ে দিলে? তো আমি কি এসব করেছি নাকি আগে? আচ্ছা ঠিক আছে, করনি, এবার শিখে নাও। চলো খোলো 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 খোলো, জামা খোলো 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 তাড়াতাড়ি। এই দেখো, এসো। শুশুরি লাগছে তো, শুশুরি লাগছে। এই নন্দিতা, শুশুরি লাগছে। কি হলো? দাঁড়াও দাঁড়াও। নন্দিতা, তোমার মা। দাঁড়াও। হ্যাঁ মা, যাচ্ছি। মাসিকে ফোন করে একটু বলে দিত আমি বাড়ি পৌঁছে গেছি। মা সন্দেহ করছে। আমার বাবাও তো তাই। দোকান থেকে বেরোচ্ছি হাজারটা প্রশ্ন। তাহলে তাহলে আবার কি, এবার তোমাকে পাকাপাকি ভাবে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সত্যি? সত্যি। কাকিমা তুমি শুয়ে পড়ো। কি যে করে না আমার ছেলেটা, সত্যি আমি ওকে নিয়ে আর পারি না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি, দেখবে সব ব্যথা সেরে গেছে। কে জানে। এই যে তোমাদের চা নিয়ে এসেছি, নাও। এই তুই চাটা রাখ, দোকানে যা তো, এখানে ঘুরঘুর করিস না। তোর বাবা সকাল থেকে একা হাতে দোকানটা সামলাচ্ছে, যা গিয়ে দেখ। ঠিক আছে, যাচ্ছি। কি রে, মালিশ হয়ে গেল? না, হয়নি এখনো। তাহলে তুই চলে এলি যে? আরে ঘরে তোর মা একা, অথচ ওই মেয়েটা কোথাকার মেয়ে না কে কে জানে। এই সুযোগে যদি বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালায় তাহলে তুই কি করবি? আরে বাবা, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? তুই ওকে চিনিস নাকি? খুব ভালো করেই চিনি, ওরকম মেয়ে না। এই ও ভালো না খারাপ তুই জানলি কি করে? হ্যাঁ, কতদিন ধরে চিনিস তুই ওকে? সত্যি করে বল তো, তুই ওর সঙ্গে মেলামেশা করিস নাকি? হ্যাঁ করি, কি করবে তো? আরে আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আর করতে হবে না। কেন কেন কাকিমা, আরাম লাগছে না? না না, ব্যথাটা অনেকটা এখন কম আছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু করে দিই। আরে বাবা, আমার শুয়ে থাকলে তো চলবে না, দুনিয়ার কাজ পড়ে আছে, আবার রাতে রান্নাও আছে। একটা কথা বলবো কাকিমা, বলছি রাতের রান্নাটা আমি করে দিই। হ্যাঁ আমি করে দিচ্ছি রাতের আরে না রান্না। না, তোমাকে রান্না করতে হবে না। এই মেয়ে শোনো, কি হলো কি? আশ্চর্য তো, এ কি গো, হ্যাঁ? আরে আরে, কি করছো কি? রাখো রাখো। আমি করে দিই না কাকিমা? বললাম তো আমি এখনো অনেক ভালো আছি, তুমি যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় না আমার ছেলের কাছ থেকে টাকাটা নিয়ে যেও। টাকা লাগবে না কাকিমা? টাকা লাগবে না? না
আসলে আমি আর পার্থ অনেক দিনের বন্ধু তো, তাই। বন্ধু? পার্থ মেয়ে বন্ধু? হারামজাদা, নিজের নষ্টামির কথা বাপকে শোনানো হচ্ছে? আরে হ্যাঁ? ছাড়ো না, নষ্টামি কি আছে? আমার বিয়ের বয়স হয়নি এখনো। বিয়ে? তোর মজা দেখাচ্ছি আমি। আরে দাঁড়াও না, তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা দাঁড়াবে তো। কতদিনের বন্ধুত্ব তোমাদের? ওই তো ওই বছর খানেক হবে। কেমন করে বন্ধুত্ব হলো তোমাদের? দূর, আমি কি করবো? আরে ফোনটা ধরো রে বাবা, ফোনটা। ওই তো কাকিমা, দোকান থেকে। কি জানি বাবা, কি সব কথাবার্তা এদের, কিচ্ছু বুঝি না আমি। হ্যাঁ বলো। এক্ষুনি জিনিসপত্র গুটিয়ে বাড়ি থেকে চলে যাও। কেন, কি হলোটা কি? আরে বাবা যা বলছি তাই করো না, তাড়াতাড়ি, হাওয়া গরম, বেরো এক্ষুনি। ঠিক আছে কাকিমা, আমি আসছি। মেয়েটা গেল কোথায়? ও তো চলে গেল। চলে গেল? হ্যাঁ। খবরদার, ওই নচ্চার মেয়েটা যেন কোনোদিন এ বাড়িতে না ঢুকে। কেন, কি হয়েছে? আরে সব ঢং ঢং, মালিশের নাম করে ঢং করছে। ওই মেয়েটা হচ্ছে আমাদের হারামজাদার প্রেমিকা, ওকে বিয়ে করে ঘরে তুলবে বলছে। কি বলছো তুমি যাতা কথা? হ্যাঁ, দেখেছো, এত বড় মেয়ে হয়েছে এখনো জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারে না, সেই আমাকেই সব গোছাতে হবে। ওমা, এখানেও একটা জামা পরে। আরে এটা তো দেখছি একটা ছেলেদের জামা। হ্যালো, হ্যাঁ মা বলো। কোথায় তুই? পার্লারে। কেন? বাড়িতে কে এসেছিল? মানে কে আসবে? সেটাই তো জিজ্ঞেস করছি। ধ্যাৎ, তুমি বাজে বকো না তো, আমার এখন অনেক কাজ আছে। একদম কাজ দেখাবি না আমায়। আমি ঘাসে মুখ দিয়ে চলি ভাবছিস? তোর ঘরে এই ছেলের জামাটা কোথা থেকে এলো? ছেলের জামা? হ্যাঁ, ছেলের জামা। ভালোই ভালোই সত্যিটা বল, কি হলো বললি? হ্যাঁ হ্যাঁ, না মানে আসলে ওটা ওটা কি? ওটা একটা কাস্টমারের জামা। ওই যে গাদা গুচ্ছের কাজ করিয়েছিল, এক গাদা বিল হয়েছে, কিন্তু টাকা দিতে পারেনি। তো তোর জামাটা আমি খুলে রেখে দিয়েছি, যেদিন টাকা দেবে সেদিন ফেরত পাবে। এই, মিথ্যে কথা বলার জায়গা পাসনি? কাজ করিস মেয়েদের পার্লারে আর রেখে দিলি ছেলের জামা? আরে কাস্টমার তো মেয়েই ছিল। আসলে আমি কি একটা মেয়ের জামা খুলে নেব বলো, তাই বলে আমি কিন্তু অতটাও নিচে নামিনি। জামাটা ওর বরের, ওর সাথেই ছিল। তো সে এখন টাকা দিয়েছে? না, দেয়নি তো, সেই জন্য জামাটাও রয়ে গেছে। তাহলে এখন এটা নিয়ে আমি কি করব? নেতা করে দাও। হ্যাঁ তাই করব, রাখছি। যাক, তাহলে মনে পড়লো আমাকে। বাজে কথা রাখো তো, সেদিন আমাদের বাড়িতে যে গাধামোটা করে এসেছো, আজকে তার ফল ভুগতে হচ্ছে আমাকে। মানে কি করলাম? কি করেছি? সেদিন যখন বাড়ি থেকে পালাচ্ছিলে, চোখটা কি বন্ধ করে পালাচ্ছিলে? গায়ে যে জামাটা ছিল না, সেটাও তোমার হুঁশ নেই। ও সেই জামাটা? এ বাবা, ওটা তো এইবারই মা আমাকে জন্মদিনে দিয়েছে, একেবারে নতুন। এবার আর কি, সে জামা এতক্ষণে মায়ের ভোগে চলে গেছে। না না, আমি এক্ষুনি যাচ্ছি তোমাদের বাড়ি। এই এই না 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 না, কোথায় যাচ্ছ? বাড়িতে না, বাড়িতে না, শোনো। হ্যালো হ্যালো, কেটে দিল। কি করবো এবার আমি? বাড়িতে চলে যাচ্ছে তো, মা জেনে গেলে কি হবে আমার? এখন আর নাকা কান্না কেঁদে কি হবে? বলি, শক্ত তোমার 16 আনার উপর 18 আনা বাপু। বলি, পকেটে দিকে ঠনঠন গোপাল আর বউকে নিয়ে পার্লারে গেছে ঘষা মাজা পালিশ করতে। এই দাঁড়াও দাঁড়াও, কিছু বলছি না বলে যা খুশি তাই বলছো, বলো। চোরের মায়ের বড় গলা। বউকে নিয়ে যখন পার্লারে গেছিলে তখন? কে বউ? কার বউ? কি জানো তুমি?
সব জানি আমি, আমার মেয়ে আমাকে সব বলেছে। ও তাই নাকি? তা সেই কথাটা বলেছে যে তোমার মেয়ে আমার বউ? না না, একটু ভুল হলো, বউ না, হবু বউ। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা খুলে তোমার মেয়ে আমায় পালিশ না মালিশ করেছে। কি সব আজে বাজে বলছো বলো তো? আজে বাজে বলছি? তোমার মেয়েকে জিজ্ঞাসা করে নিও। লজ্জা করলো না তোর? একবার আমার কথা ভাবলে না? উফ মা, তুমি একটু থামবে? হ্যাঁ তাই তো, থামতে তো বলবি। তোর বাবা চলে যাওয়ার পর কত কষ্ট করে মুখে রক্ত তুলে তোকে মানুষ করেছি, আরে একা ঘর পেয়ে একটা বাইরের ছেলেকে ঘরে ঢোকাতে তোর লজ্জা করলো না? এভাবে বলো না তো মা, আমি ওকে ভালোবাসি। চুপ! ভালোবাসি মানে? তুই বলবি ভালোবাসি আর আমি মেনে নেবো? মা, পার্থ খুব ভালো ছেলে, ও আমাকে বিয়ে করবে বলেছে। তুমি দেখো, ও আমাকে খুব ভালো রাখবে। ভালো রাখবে না ছাই, ওসব ছেলেদের আমি খুব ভালো করে চিনি। না, কিচ্ছু চেনো না তুমি। আর শোনো, পার্থ ছাড়া কিন্তু অন্য কাউকে আমি বিয়ে করব না। চুপ! দু পয়সা রোজগার করো বলে তুমি লায়ক হয়ে উঠেছো। তুমি বলবে বিয়ে করবে না আর আমি মেনে নেবো। কি করে ওই ছেলেকে তুমি বিয়ে করো আমি দেখছি। দুজনের কারুর বাড়ি থেকেই যখন মানছে না, তখন অন্য ব্যবস্থা নিতে হবে। কি কি ব্যবস্থা নেবে? এই তুমি আবার আমাকে ছেড়ে তেড়ে চলে যাবে না তো? তাহলে কিন্তু আমি সুইসাইড করো না জানো? খুন করব তোমাকে আমি। যা সালা, এই তো আমি পুরো বলির পাঠা হয়ে গেলাম। বিয়ে করলে বাপ মা কাটবে আর বিয়ে না করলে তুমি? তাহলে কার হাতে মরবে ঠিক করলে? বাবা মার হাতেই মরবো। হ্যাঁ সেই তো, আমার হাতে তুমি মরবে কেন? তোমার কাছে তো তোমার বাবা মাই সব, তাই না? আমি আর তোমার কে? তোমার সঙ্গে তো আমি লাইফটা কাটাবো। কিভাবে? চলো পালিয়ে বিয়ে করি। সত্যি? সত্যি, চলো। নিজেদের ভালোবাসাকে বাঁচাতে পার্থ আর নন্দিতা পালিয়ে গিয়ে বিয়ে করে, কাউকে কিছু না জানিয়ে। প্রথমে দুজনের বাড়ি থেকে এই বিয়ে কেউ মেনে না নিলেও পরে মেনে নেয়, কিন্তু ঠিক কিছুদিন পরেই বদলে যেতে থাকে নন্দিতার চালচলন। নন্দিতা, ও নন্দিতা, কে ভাই তুমি? নন্দিতাকে ডাকো। কেন? নন্দিতাকে কিসের দরকার? ম্যাসাজ করাবো। আমার বৌমা ওসব করে না, তুমি ভুল জায়গায় এসেছো। করে করে, এই যে টাকা এনেছি, পাক্কা 2000 টাকা। তোমার নেশা হয়েছে না? নন্দিতাকে দরকার। চলো চলো, তোমার নেশা বুঝাচ্ছি আজকে। চলো চলো, তোমার নেশা আজকে বার করছি। নন্দিতাকে দরকার তোমার মাসাজ। চলো চলো চল, বস এখানে, বস এখানে, বস বস এখানে। হ্যাঁ দাঁড়া, তোর নেশা বার করছি আজকে। নন্দিতা মাসাজ, দাঁড়া। শয়তান কোথাকার। মাসের মাঝখানেও তোমাদের এখন বেতন হচ্ছে দেখছি। এটা আমার উপরি ইনকাম। হ্যাঁ, তো এই উপরি ইনকাম কি করে হয় জানা আছে তো আমার। তুমি তো ছেলেদের বডি ম্যাসাজ করো। হ্যাঁ করি তো, এটা আমার কাজ। এটা কাজ? এই কাজের জন্য কখনো আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? তো তুমি তোমার দোকানে মেয়েদের জিনিসপত্র বেচার বেলায় আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমার দোকানের মেয়ে কাস্টমার আর তোমার ছেলে কাস্টমার এক হলো? হ্যাঁ, আমার কাছে দুটোই এক। আমি নিজের পার্লার খুলবো আর তার জন্য আমাকে এই কাজ করতে হবে, বুঝেছো? এ নাও। শোন, তোকে আজ আর দোকানে থাকতে হবে না, তুই বাড়িতে যা, দেখ মায়ের কোনো দরকার টরকার লাগে কিনা। মায়ের শরীরটা যে কি করে এতটা খারাপ হয়ে গেল। আচ্ছা বাবা, বলছি অন্য ডাক্তার দেখালে হয় না? আরে ডাক্তার পাল্টে কি হবে বলতো? ওই অসুস্থ শরীরে তোর মা সমানে খেটে চলেছে, আর ওদিকে নন্দিতা তো কোনো কাজেই লাগে না। আবার এখানে নন্দিতার কোথা থেকে? আচ্ছা আসবে না কেন বলতো? ও তো বাড়ির বউ, কোথায় একটু বাড়িতে থাকবে, তোর মাকে একটু কাজে সাহায্য করবে, তা না বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। ওর কাজটাও তো দরকার বাবা। থাম তো, তোর বউ ছাড়া যেন পৃথিবীতে আর কেউ কোনো কাজ করে না। আচ্ছা
কোন মেয়েটা তার নিজের সংসার ভুলে থাকে বলতো কাজের দোহাই দিয়ে? শোন, এক কাজ কর, নন্দিতাকে বল এবার একটু সংসারে মন দিতে। এত বাড়াবাড়ি কবে থেকে? 3 দিন হয়ে গেল ডাক্তারবাবু, মা তো কিছু খাচ্ছেই না, এমনকি কথাও সব জড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আপাতত 1 সপ্তাহের ওষুধ দিচ্ছি, দেখা যাক কি হয়। নন্দিতা, নন্দিতা, মা নন্দিতা কোথায় গেছে জানো? জানি না বাবা। আচ্ছা ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, আমি দেখছি। তাও এই যে, আয়। তাড়াতাড়ি করো। এই শয়তানটা এখানে কি করছিল? ও আবার কি কথা? ও আমার কাস্টমার। বাহ বাবা, তোমাকে না বারণ করেছিলাম আর তুমি এখনো এই কাজ চালিয়ে যাচ্ছ? বাজে বকো না তো। আর তাছাড়া ও তো আমার কাস্টমার, ওকে তো তুমি চেনো, তাহলে আপত্তিটা কোথায় তোমার? মা অসুস্থ আর তুমি বাড়িতে এইসব করছো? তাতে আমি কি করব? তার জন্য কি আমি আমার কাজ বন্ধ করে বসে থাকবো নাকি? আর তাছাড়া আমি তো তোমার মার কথা শুনেছি, আমি তো বাড়িতেই আছি। নন্দিতা, একদম কথা ঘোরাবে না কিন্তু। আমি কিন্তু তোমাকে অর্থ অর্থ অনেক চিকিৎসার পরও বাঁচানো যায় না পার্থর মাকে, আর ঠিক তারপরেই আরো বেপরোয়া হয়ে ওঠে নন্দিতা। ইতিমধ্যে নিজের পার্লার খুলে ফেলে সে। আর ঠিক এই মুহূর্তেই পার্থর বাবার দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত এই ঘটনার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এ কি হলো? বড্ড মশা। মশার বদলে তোমার এই 2 হাতের মাঝখানে যদি আমার গালটা চলে আসতো তাহলে কেমন হতো বলো তো? কি আবার হতো? তোমার নকল দাঁতটা খুলে আমার হাতে চলে আসতো। আজকের দিনেও এই সব কথা। কোথায় একটু রোমান্টিক রোমান্টিক বলবে? আমি আর কি বলবো, যা বলছে তো লোককে বলছে। তা কি বলছে? বুড়ো বয়সে বিয়ে, ভীমরতি ধরেছে তোমার বাপে। আরে চুপ করো, কি অসভ্যতামি হচ্ছে? অসভ্যতামো আমি না, তোমার ওই বুড়ো বাপ করছে। ওই দুটো ছাগল আর পাঁঠার জন্য ঘর বাইরের থেকে একটা নতুন মানুষ এসেছে, কি ভাববে? আজকের রাতটা নষ্ট হতে দেবো না। না 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 না, আমি কোথাও যাব না। বাসর সাজিয়েছে না, ফুল সজ্জা হচ্ছে। আমার না কিরকম একটা অস্বস্তি হচ্ছে। আরে শোনো না, ওই কথায় কান দিও না। আজকে শুধু আমার কথা শুনে, আমাকে শুধু আমাকে দোকানে নতুন অংশীদার আনবে না? আনাচ্ছি আমি অংশীদার। ছি 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 ছি, মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিল। পাড়ায় এবার মুখ দেখাবো কি করে? হ্যাঁ, ওমর পুত্র। কি হলো? ওমা, তুমি একা একা রান্না করছো কেন? আমাকে ডাকবে তো। আচ্ছা, চালটা কোথায় আছে বলো, আমি ধুয়ে দিচ্ছি। এই একদম না, এই রান্নাঘরে তুমি ঢুকবে না। তুমি আর তোমার বর কোথায় রান্না করবে দেখে নাও, এটা আমার রান্নাঘর। তোমার রান্নাঘর মানে? তুমি কি বাপের বাড়ি থেকে তোমার রান্নাঘরটা নিয়ে এসছো নাকি? এই এই, এটা কি করলে তুমি? বেশ করেছি, এগুলো
ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে তোমার আদরে বৌমাকে জিজ্ঞাসা করো। শোনো বাবা, এই রান্নাঘর আমার, তুমি আর তোমার বউ কোথায় রান্না করবে দেখে নাও। ও তাই নাকি? শোনো বৌমা, এই বাড়িটা এখন আমার ছেলের নামে আমি লিখে দিইনি। এই বাড়িটা এখনো আমার। যদি একসাথে থাকতে পারো, মেলামেশা করে রান্না বান্না করতে পারো, তাহলে থাকো, না হলে নিজের রাস্তা দেখো। বেশ, তাহলে বাকিটা তোমার ছেলেই বলুক কি করবে না করবে। হ্যাঁ বলো। শোনো, তোমার বাবা আর ওই মহিলা কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আরে কি হলোটা কি? আমায় বলছে আমায় নাকি ওই মহিলার সাথে মিলেমিশে থাকতে হবে, আর তা না হলে নাকি এই বাড়ি ছেড়ে দিতে হবে। আচ্ছা মেনে নাও না, এত ঝামেলা করছো কেন? বাড়িটা তো এখনো বাবারই নামে। তবে রে, সব শিয়ালের একরা। বেশ, আমিও দেখছি, আমিও এর শেষ দেখে ছাড়বো, দাঁড়াও। আর নন্দিতা শোনো শোনো। আর শোনাশুনির কিচ্ছু নেই। শোনো, তোমার বাবা কি ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি মরে যাব? আমি না তোমার বাবার পয়সায় খাই না, আমার নিজস্ব ইনকাম আছে। আজই আমি এর একটা শেষ দেখে ছাড়বো, দেখো তুমি। নন্দিতা শোনো, আমি আর একটা দিন ওই বাড়িতে থাকতে পারবো না, তুমি অন্য ঘর দেখো। আরে আচ্ছা মুশকিল তো, এখন অন্য ঘর পাবো কোথায়? সেসব আমি জানি না, কিন্তু ওই ন্যাকা মহিলার সাথে আমি আর একটা দিন এই বাড়িতে থাকবো না। বোঝার চেষ্টা করো, এখন যদি আমরা চলে যাই, বাবার তো বয়স হয়েছে, তাহলে কি করে হবে? এই ন্যাকামি করো না তো, বয়স হয়েছে তা তাকে দেখাশোনা করার লোক তো এসেই গেছে। সংসারটা কিন্তু এখনো বাবার টাকায় চলে নন্দিতা। আমরা যদি অন্য জায়গায় যাই, আমাদের চলবে কি করে? চলবে না কেন শুনি? শোনো, আমার এখন যা রোজগার না, তাতে আমি একটা কেন দুটো সংসার চালিয়ে নিতে পারি, বুঝলে? আর তুমি যদি নতুন বাড়ি দেখতে না পারো, আমি দেখে নিচ্ছি। আমার হাতে না প্রচুর লোক আছে, 24 ঘন্টার মধ্যে আমি নতুন বাড়ি পেয়ে যাব। বাবা, হ্যাঁ বল। একটু কথা ছিল। কথা? কি কথা? আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? পাশের পাড়ায় একটা বাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছি। ও, তাহলে বউকে শাসন করার সাহসটুকু হলো না? তা কবে যাচ্ছ? কালকে। দেখো, যা ভালো বোঝো তাই করো। তবে একটা কথা শুনে রাখো, এই বাড়ি ছেড়ে যখন চলে যাচ্ছ, তখন আমার দোকানে আর পা রাখবে না। মানে? মানেটা তুমি ভালোই বুঝতে পারছো। কি গো, জলখাবারটা হলো? পার্থ আর নন্দিতা নতুন বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য দোকানে যাওয়া বন্ধ হয়ে যায় পার্থর, সেই জন্য তার রোজগারও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে নন্দিতার দৌরাত্ম্য দিন দিন বাড়তে থাকে, কথায় কথায় ঝগড়া, আর ঝগড়া হলেই পার্থকে বেকার বলে খোঁটা দিতে থাকে নন্দিতা। কিন্তু কি হলো তারপর, আসুন দেখে নিই। তোমার জামাই এখন আর কিচ্ছু করে না, এই পুরো সংসারটা না এখন আমার ঘাড়ে। সে কি রে, ওর বাবার দোকানটা? দোকান? ওই বদ বুড়ো পার্থর দোকানে ঢোকা বন্ধ করে দিয়েছে। ও বাবা, সে কি কথা? তা পার্থ এখন অন্য কোনো কাজের চেষ্টা করছে না? শুধু চেষ্টা করলে হবে, যোগ্যতা থাকতে হবে তো। ওই দোকানদারিটুকু ছাড়া না ওর আর কোনো যোগ্যতা নেই। এ কি মা, কখন এলে? তা অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টা। ও আচ্ছা। তা তোমার কাজটা কি হলো? আজকে তো হয়ে যাবে বলেছিলে। হলো না। জানতাম আমি। এই তুমি শোনো, শোনো, মা আজকে থেকে আমাদের কাছেই থাকবে। হঠাৎ? হঠাৎ আবার কি, মার বয়স হয়েছে, একা একা থাকে, আমরা না দেখলে আর কে দেখবে? বেশ। আচ্ছা শোনো, আমার আজকে একটা বিয়ে বাড়িতে সাজাতে যাওয়ার আছে, আমাকে বেরোতে হবে। তুমি আমার একটু রান্নায় হেল্প করে দাও তো। হ্যাঁ, রান্না আমি পারি নাকি? কি পারো তুমি? কিচ্ছু তো হয় না তোমার দ্বারা। নন্দিতা, তুই তো বললি তোর তাড়া আছে, তা তুই বেরিয়ে যা, আমি ওকে দেখে শুনে করিয়ে দেব। শোনো,
তুমি বরং এই রান্নাঘরের কাজকর্মগুলো একটু শিখে নাও ভালো করে, কারণ নন্দিতা তো রোজ বাইরে বেরোতে হয় না, ও বাইরের কাজ সামলাবে আবার বাড়িতে এসেও করবে, এটা তো সম্ভব নয় না, একজনকে তো বাড়ির কাজটা সামলাতে হবে। তুমি বরং আগে ওই বাসনগুলো মেজে নিয়ে এসো। কি হলো, যা। কেন এসেছিস সেখানে? আমাকে আবার দোকানে বসতে দাও বাবা। কি বসতে দাও বললেই দেবো নাকি? যা গিয়ে অন্য কাজ খুঁজে নে। অন্য কাজ তো পাচ্ছি না বাবা। এত কাজ আর তুই কোনো কাজ খুঁজে পাচ্ছিস না? না পাচ্ছি, কিন্তু যেগুলো পাচ্ছি সেগুলো তো আমি আগে করিনি বাবা। আমার দোকানদারি ছাড়া আর কিছু হবে না। বাহ 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 বাহ, খুব মজা তাই না? যখন ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবি, যখন ইচ্ছে ফিরে আসবি। আচ্ছা তুই নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চিনলি না রে। এই বুড়ো বাপের প্রতি তোর যদি কোনো দায় না থাকে, তাহলে এই বুড়ো বাপ তোর কথা শুনবে কেন? বাবা আমি এখন তোর কথা শোনার আমার সময় নেই, আমার এখন অনেক কাজ আছে, যা তো। আমি ওকে জিজ্ঞেস কর কে আমি। শালা দু টাকা ইনকাম করার ক্ষমতা নেই বা তুই আসছিস ওর ব্যাপারে কথা বলতে? ওরা আমার ব্যাপার, তোকে শেষ করবো আমি। কেন রে ভয় করছিস? হ্যাঁ ভয় করছিস? ভয় আমার করছে। শালা ওর টাকায় ফুটানি মারিস, তোর আবার বড় বড় কথা। তোর কি তো এই শালা বাপ, একদম পালাবি না বাপ। শালা তোমার জন্য আমি আমার বাবাকে ছেড়েছি, তোমার অনেক নোংরামো সহ্য করেছি, সেই জন্য আজকে তুমি লিমিটটা ছাড়িয়ে গেছো, তাই না? কি? আমার লিমিট কে ঠিক করবে? তুমি? যার নিজের দু পয়সা রোজগার করার মুরত নেই, আমার টাকায় বসে বসে গিলে আমাকেই বড় বড় কথা। আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করব। জল সার দিয়ে কাটা গাছ বড় করেছো, কাটা তো বিঁধবেই এবার। বাবা বাবা বাবা, তোমার মেয়ে পরপুরুষের সঙ্গে নোংরামো করছে আর তুমি তাতে সাই দিচ্ছ। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে এই ভাষায় কথা বলছো? শোনো, ভদ্রভাবে যদি থাকতে পারো এই বাড়িতে থাকবে, আর নালে না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও আচ্ছা, তারপর কি হবে? তারপর সে নাগরকে নিয়ে আসবে, তাই তো? সে কি জানে যে এর আগেও তোমার এখন 10 সম্পর্ক ছিল? না না, আমি বরঞ্চ বলে দেবো তাকে, বুঝলে? এই, তুই এত বড় বড় কথা কি করে বলিস রে? তোর লজ্জা করে না? আমি একটা পুরুষের সাথে সম্পর্ক করি, 10টা পুরুষের সাথে সম্পর্ক করি, তোরটা দেখি। এই তুই বেরো, বেরো, তুই বেরো, বেরো বাড়ি থেকে। যাও তুমি। ওর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? কেন আমার গায়ে হাত তুললি বল? না ছাড়বো না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, জবাব দিবি আগে। হ্যালো, হ্যাঁ কি হয়ে গেল মা? আমার ছেলে কোথায়? কি হয়েছে?
কি হয়েছে? ও মা, এটা কি হয়ে গেল মা? পার্থর বাবা প্রসূন পুলিশের কাছে অভিযোগ জানায় যে নন্দিতা এবং তার মা মালা দুজনেই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল পার্থকে। প্রসূনের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় নন্দিতা। এখন সে জামিনে বাইরে আছে। বর্তমানে এই পুরো কেসটা বনগাঁ মহকুমা আদালতের বিচারাধীন। ছেলেটির বাড়ি বনগাঁ থানার অন্তর্গত ঠাকুরপল্লী গ্রামে, আর মেয়ের বাপের বাড়ি হচ্ছে চাকদা থানার অন্তর্গত বালিয়া বাজার। এদের মধ্যে বিয়ে থাবা হয়। বিয়ে হওয়ার পরে শাশুড়ি মারা যায়। তখন ওর ছেলেকে প্রভোগ করত যে আলাদাভাবে থাকার জন্যে। নতুন গ্রাম নামে একটা জায়গা আছে, সেখানে ঘর ভাড়া করে ওরা বসবাস করত এবং ছেলেকে একা পেয়ে তখন সেই সুযোগে ছেলের উপর মানসিক টর্চার, নির্যাতন আরম্ভ করলো এই ঝুমা, এবং সে নানানভাবে ঘুরে বেড়াতো, বিভিন্ন এক্সট্রা ম্যারিটাল লাইফও লিড করতে লাগলো, বিভিন্ন ছেলেদের সঙ্গেও তাকে দেখা যেত। এটা ওর স্বামী খুব একটা ভালো চোখে নিত না। তখন সে বাধ্য হয়ে একদিন আত্মহত্যা করতে বাধ্য হয় এবং তার বডিটা পড়েছিল সেই ঘরের এক কোনায়। এবং আত্মহত্যা না মার্ডার এটা নিয়েও পুলিশ প্রথমে অনেকটা চিন্তা ভাবনা ছিল। তার বডিটা যেভাবে পড়েছিল, ছেলের বাবা সাক্ষী দিয়ে বলেছে যে এই কেস মানে ডিফেক্ট কমপ্লেনেন্ট বাদী, সে বলেছে যে আমার ছেলেকে হত্যা করেছে। কিন্তু কেন এই ব্যভিচার? শুধুমাত্র বাইরে থেকে সংসারের জন্য টাকা ইনকাম করত নন্দিতা তাই, নাকি পরপুরুষের প্রতি মোহ অন্ধ করে দিয়েছিল তাকে? কি অপরাধ ছিল পার্থর? সে হঠাৎ বেকার হয়ে গিয়েছিল, নাকি স্ত্রীর জোর জবরদস্তিতে বাবার সংসার থেকে সরে আসাটা ছিল তার ভুল, যে ভুলের মাসুল তাকে দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।